প্রায় ১০০ বছরের পুরাতন এ বালিকা বিদ্যালয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশবের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশ আমল থেকে শুরু করে আজকের একবিংশ শতাব্দীর স্বাধীন বাংলাদেশে নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রেখে চলেছে এ বিদ্যায়তন। শিক্ষার আলো থেকে বঞ্চিত অন্ধকার ও কুসংস্কারাচ্ছন্ন যুগে পশ্চাৎপদ নারী সমাজকে সামনে এগিয়ে নিতে এবং নারীদের প্রতিষ্ঠিত করার মহান ব্রত নিয়ে এগিয়ে আসেন শিক্ষানুরাগী লীলাবতী রায় নাগ। ১৯২৮ সালের ২রা ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর তৎকালীন অভিজাত এলাকা র্যাঙ্কিং স্ট্রিটে তিনি নারী শিক্ষা মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৭০ সালে এটি শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় নামে যাত্রা শুরু করে। শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় রাজধানীর পুরান ঢাকার টিকাটলিতে অবস্থিত, যেটা পূর্বতন নারী শিক্ষা মন্দির নামে পরিচিত ছিল। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি এই পুরান ঢাকার মধ্যে সবচেয়ে পুরাতন একটি প্রতিষ্ঠান ছিল। মাত্র ৩ জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী লীলা নাগ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কবি সুফিয়া কামাল, দেশের প্রথম নারী পাইলট কানিজ ফাতেমা রোকসানা সহ দেশের নাম করা অনেক বরেণ্য ব্যক্তিত্ব তাদের প্রাথমিকের পাঠ সম্পন্ন করেন এ বিদ্যায়ন থেকে। নতুন কোনো শিক্ষার্থী আসে, যখন আমরা বলি যে প্রধানমন্ত্রী স্কুলে পড়াশোনা করেছেন, তখন তারা এটাতে অনুপ্রাণিত হয়। যান্ত্রিক শহরে সুবিশাল সবুজ ক্যাম্পাসটি আপনাকে মুগ্ধ করবে। ছায়া ঢাকা পাখি ডাকা বিদ্যালয় চত্বরে আছে বহু বছরের পুরাতন কিছু গাছ, যা ক্যাম্পাসের পরিবেশকে করেছে আরও মনোমুগ্ধকর। উন্মুক্ত মাঠে শিক্ষার্থীরা পাচ্ছে খেলাধুলা করার অবাধ সুযোগ। ক্যাম্পাসের পরিবেশ যেমন সুন্দর, তেমনি শিক্ষকরাও শিক্ষার্থী বান্ধব। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবছর উত্তরোত্তর ভালো ফলাফল করছে বলে জানান বিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক জোবেদা বেগম। আমাদের এখানে কিন্তু খুব অভিজ্ঞ টিচার দ্বারা পড়ানো হয়, যারা যে একটু কম পয়েন্ট নিয়েও আসে, যেমন জিপিএ 2 যদি নিয়ে আসে, সেও 3-4 পেয়ে বের হয় এখান থেকে। যারা পড়ায় এমনভাবেই পড়ায় যে বাইরে আর কোচিং করার কোনো প্রয়োজন পড়ে না। বর্তমানে বিদ্যালয়টিতে প্রথম শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রায় ৩,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ ভুইয়া। একটা গেট পাস করতে হলে তাকে নির্দিষ্ট টাইমে অনেকগুলো নিয়মকানুন মেনে প্রতিষ্ঠানে আসতে হয় এবং নিয়মকানুন মেনেই প্রতিষ্ঠান থেকে তারা গেট ত্যাগ করতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশবের এ বিদ্যালয়টি এখনও বেসরকারি বিদ্যালয় হিসেবে পরিচিত। এটি সরকারি বিদ্যালয় রূপ দিতে পারলে এর শিক্ষা ব্যবস্থায় উন্নতির পাশাপাশি উপকৃত হবে শিক্ষার্থী সহ নিরলস সেবাদান করা শিক্ষকরাও। এছাড়া প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থারও উন্নতি করা জরুরি বলে মনে করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি রিয়াজউদ্দিন রিয়াজ। শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষকদের জন্য যদি দুটো প্রাইভেট গাড়ি থাকে, আমাদের যেটা প্রশ্ন আনা নেওয়া এবং পরীক্ষার রুটিন মাফিক কাজ করার জন্য একটু সমস্যা হয়ে যায়।